এই প্রবলেম সলভ করতে যা যা জানা দরকার আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, এখন প্রবলেমটা সলভ করে ফেলবো। সলিউশন, আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে পিডিইটা, সেটা প্রথমে লিখবো যে গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই লিখতে পারেন সিম্পলি। সেটা হচ্ছে পার্শিয়াল ক্যাপিটাল ইউ হয় এগুলো আপন ডেল টি ইকুয়ালস টু, এখানে 3 ছিল, দেন পার্শিয়াল স্কোয়ার ইউ আপন পার্শিয়াল এক্স স্কোয়ার, দেন এটার 1 নম্বর ইকুয়েশন বললাম, এটা আমাদের ইউজ করতে হবে পরবর্তীতে। দেন ভাই এই তো বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশন যে দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। তাহলে আমাদের এখানে সীমানা শর্ত লিখতে পারেন কিংবা বাউন্ডারি কন্ডিশন, যেহেতু এগুলো ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি, বাউন্ডারি কন্ডিশনেও লিখি বাংলাতে যদি আমরা প্রবলেমগুলো সলভ করছি। বাউন্ডারি কন্ডিশন, আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে ক্যাপিটাল ইউ অফ 0, টি ইকুয়ালস টু 0, কিংবা আপনি একসাথে লিখতে পারেন, দেন ক্যাপিটাল ই অফ এবার 2, টি এটা ইকুয়ালস টু 0। আর অবশ্যই আমাদের টিটা গ্রেটার দেন 0 হইতে হবে, টাইমটা। আর ইনার্শিয়াল কন্ডিশন বা আদি শর্ত, ইনার্শিয়াল কন্ডিশন, ইনার্শিয়াল কন্ডিশনটা কি দেওয়া আছে যে ক্যাপিটাল ই অফ এক্স, 0, সময় যখন শূন্য, তাপ দেওয়া স্টার্ট করলাম তখন তাপটা ছড়াবে এক্স আকারে, যেখানে এক্সটা কত পর্যন্ত বিস্তৃত হয়, 0-র আগ পর্যন্ত এবং 2 এর আগ পর্যন্ত, 0 থেকে 0 এর পর থেকে 2 এর আগ পর্যন্ত। আমরা চাইলে এটার একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, পরবর্তীতে অ্যাপ্লাই হবে। এটা বলছি 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এত ইকুয়েশন নাম্বার না দিলেও হয়, বাট ইন্ডিকেট করা, এই কেউ আবার এই ইকুয়েশন নাম্বার দিলেও ভয় পায় যে আসলে কি না কি, বাট না ভাই, জাস্ট এটা চিহ্নিত করলাম, পরবর্তীতে অ্যাপ্লাই করবো তাই। এখন আমরা বলবো নাও, ওর এখন 1 নম্বর ইকুয়েশনে বা ইকুয়েশন 1-এ, ইকুয়েশন 1-এ বা 1-এর বোথ সাইডে, উভয় পক্ষে, আমাদের যেহেতু ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে সলভ করতে বলছে ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম, সেহেতু ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। আর কোন ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব আমরা কন্ডিশন দেখেই বুঝছি, কন্ডিশনের এই ইউ এর সাবস্ক্রিপ্ট আকারে যেহেতু এক্স নাই, সেহেতু সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। আর এক্স থাকলে আমরা কোসাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। আর কেন করবো এইসব নিয়ে তো প্রিভিয়াস টিউটোরিয়ালে কথাবার্তা বললাম। তাহলে একের উভয় পক্ষে আমরা ফাইনাইট ফুরিয়ার ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নিয়ে পাই বা অ্যাপ্লাই করে পাই বা প্রয়োগ করে পাই লিখতে পারেন। তাহলে 1 নম্বরের লেফট সাইডে যদি আমরা অ্যাপ্লাই করি তো কি লিখতে পারবো, ক্যাপিটাল এফ অফ, যেহেতু সাইন সেই ছোট্ট করে এস লিখলাম, দেন ফাংশনটা হচ্ছে পার্সিয়াল ইউ, অবশ্যই এগুলো ক্যাপিটাল ইউ, আপন ডেল টি ইকুয়ালস টু 3 জায়গায় থাকলো, এটা তো ট্রান্সফর্ম হবে না, দেন ক্যাপিটাল এফ ছোট্ট করে নিচে এস দিচ্ছি, মিন করছি যে সাইন ট্রান্সফর্ম করলাম, দেন এই ফাংশনটা ক্যাপিটাল ইউ আপন ডেল ডেল স্কোয়ার ইউ আপন ডেল এক্স স্কোয়ার। আমরা এভাবে ট্রান্সফর্ম লিখতাম না ভাই, যে ক্যাপিটাল এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা, তখন আমরা কি বলতাম ক্যাপিটাল এফ অফ, দেন এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এফ অফ এক্স লিখতাম না, এক্স্যাক্টলি সেম কাজটাই করলাম, এটা দেখে ভয় পায় না। আর যেহেতু আমরা নির্দিষ্ট করে বলে ফেলছি এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, সেহেতু ছোট্ট করে যে এস দিচ্ছি, এস দিয়ে বোঝাচ্ছি যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, সেটাই করলাম এই বোথ সাইডে, এখানে আর এখানে, তাই না? হ্যাঁ। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল সাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে, সেটা যদি এখানে একটু লিখে ফেলি, আমাদের ফর্মুলাটা ছিল এমন যে এফ অফ এন, দেন ছোট্ট করে এখানে এস ইকুয়ালস টু ইন্টিগ্রাল
দেন 0 টু l ফাইনাইট যেহেতু আর আমাদের এখানে লিমিটটা দেওয়া আছে x এর যে 0 থেকে 2, তাহলে ফাইনাইট l, দেন এখানে আমাদের এই ফাংশনটা থাকতো ক্যাপিটাল f অফ x টা, দেন এখানে sin পাই n x আপন l থাকতো, দেন dx। এটাই তো ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ফর্মুলা বা ডেফিনেশন। আমরা চ্যাপ্টার 3 এর সি তে অনেক বেশি ডিসকাস করছি এসব নিয়ে। আর আবার আপনাকে ভাই দেখাচ্ছিলেন যে যদি এই ক্যাপিটাল f অফ x এটা ক্যাপিটাল U অফ x, t হয়ে যায়, তখন আপনাকে বলছিলাম যখন আমরা পরবর্তী চ্যাপ্টার প্রবলেমগুলো সলভ করব তখন এই কথাটা আপনার মনে পড়বে। এই ক্যাপিটাল f অফ x টা যদি এটা হয়ে যায়, তখন এটার ট্রান্সফর্ম রূপটাকে আমরা কি বলছিলাম, স্মল ইউ, দেন এই x এর পোর্শন লিখতাম n, দেন t। মনে পড়ছে আশা করছি। তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারবো স্মল ইউ এটার পরিবর্তে, দেন n, t equals to integral 0 to l, দেন এই ক্যাপিটাল f অফ s x এটার পরিবর্তে আমরা লিখবো ক্যাপিটাল ইউ, দেন x, t, তাই না ফাংশনটা, দেন sin n পাই x আপন l dx, তাই না ভাই? একদম তাই। তাহলে আমরা এটা টপ ফর্মটা কি লিখতে পারবো, এটা ইমপ্লাই করছে যে ইন্টিগ্রাল 0 টু l, তাহলে আমাদের লিমিটটা কত, 2, তাহলে 0 টু 2, 0 হতে 2, দেন এই ডেল ইউ আপন ডেল টি ফাংশনটা লিখবো, অর্থাৎ ক্যাপিটাল ইউ আপন ডেল টি, দেন হবে সাইন n পাই x আপন l, আর l হচ্ছে আমাদের 2, দেন dx ইকুয়ালস টু 3 জায়গায় থাকলো, দেন এখানে ইন্টিগ্রাল 0 টু 2, দেন ফাংশনটা হচ্ছে আমাদের ডেল ক্যাপিটাল ডেল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স স্কোয়ার, দেন সাইন n পাই x আপন l হচ্ছে 2, দেন dx। এখন জাস্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা, তাছাড়া কোনো কাজই নাই। আপনি চাইলে বার্নৌলিজ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আমাদের বার্নৌলিজ ফর্মুলাটা তো ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা সিম্পলেস্ট ভার্সন, তাই না? তাহলে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা কি ছিল সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট তার পূর্বে এখানে কিছু কাজ করব যাতে আমাদের ক্যালকুলেশন গুলো সহজ হয়, অর্থাৎ এটা ওয়ার্কিং রুলই বলতে পারেন এই প্রবলেমগুলো সলভ করার। আমরা এখন যেটা করব যে এই যে ভেতরে পার্সিয়াল পার্সিয়াল টি, এটা দ্বারা মিন করছে ইউ ফাংশনটা টি এর উপর ডিপেন্ডেন্ট, আর এখানে আরো একটা ভেরিয়েবল আছে এক্স, তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা এক্স একটা টি, তাই না? তো আমরা যদি লিবনিজ ইন্টিগ্রাল রুল আছে একটা, লিবনিজ ইন্টিগ্রাল রুল বলে একটা রুল আছে, আমি একটু লিখে দিই এখানে। লিবনিজ ইন্টিগ্রাল রুল, লিবনিজ ইন্টিগ্রাল রুল অনুসারে আমাদের এই ভেতরে দেখেন দুইটা ফাংশন রয়েছে, একটা হচ্ছে যে ইউ, ইউ মূলত কি ভাই, ইউ হচ্ছে এক্স কমা টি, এবং এখানে আছে সাইন এন পাই এক্স আপন 2। এই দুটো ফাংশনই কন্টিনিউয়াস, এই দুটো ফাংশনই কন্টিনিউয়াস। আর ক্যালকুলাসের নিয়ম অনুসারে এমন ভাবে যদি থাকে তাহলে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল এই দুটো আমরা অর্ডারটা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে দেখেন তো ইউ ফাংশনটাকে এই টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করা আছে, আর এখানে ইন্টিগ্রাল আছে, তাহলে এই ডেরিভেটিভটা ভেতরে আছে, তাহলে চাইলে আমরা ডেরিভেটিভটাকে বাইরে নিয়ে আসতে পারি এই লিবনিজ ইন্টিগ্রাল রুল অনুসারে। তাহলে ডেরিভেটিভটাকে যখন বাইরে নিয়ে আসবো তখন হয়ে গেল পার্সিয়াল টি, দেন ইন্টিগ্রালটা থাকলো 0 টু 2, দেন সাইন n পাই x আপন সরি, তাহলে এখানে সিম্পলি ইউ থাকবে, তাই না? তাহলে ইউ যখন থাকবে তখন আমরা সিম্পলি ইউ লিখে দেবো ক্যাপিটাল ইউ, আর ইউটা হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন। এই যে পার্সেল টিটাকে বাইরে নিয়ে আসলাম, আর এটাও একটু কাজ আছে বলছি। দেন এই সাইন n পাই এক্স আপন 2, আমি একবারে সব না লিখে আপনাকে একটু একটু করে লিখে লিখে বোঝাচ্ছি, একটা বুঝে গেলে বাকিগুলো সব ইজি। দেন ডিএক্স। এখন বাইরে যে ভাই পার্সেল টি নিয়ে আসলাম, চাইলে আমরা এইটারে পার্সেল টিটাকে আমরা টোটাল ডেরিভেটিভ আকারে প্রকাশ করে ফেলতে পারি। এটা তো পার্সেল ডেরিভেটিভ, তাই না? টোটাল ডেরিভেটিভ আমরা লিখতে পারি ডি ডিটি। এটা কিভাবে লিখলাম,
কারণ দেখেন আমরা যখন ভাই এটা ইন্টিগ্রেশন করব এক্স এর রেসপেক্টে, এখানে ভ্যারিয়েবলটা এক্স এর রেসপেক্টে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এই এক্স এর জায়গাতে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট বসে যাবে। দেন পরে কি এক্স বলে কিছু থাকবে? এক্স বলে কিছু থাকবে না। দেন শুধুমাত্র একটা ভেরিয়েবল পরে থাকবে, শুধুমাত্র টি। তখন এটা সিঙ্গেল ভ্যারিয়েবলের একটা ফাংশন হয়ে যাবে। তখন সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনকে পার্শিয়াল ডেরিভেটিভ করা যে কথা, টোটাল ডেরিভেটিভ করাও একই কথা। ধরেন আপনাকে যদি দেখাই, আপনি যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে থাকেন তবে এটা বুঝেনি। আমাদের কাছে যেমন একটা ফাংশন থাকে যে টি স্কোয়ার একটা ফাংশন, এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলছে টি এর রেসপেক্টে, পার্শিয়াল টি। তাহলে আমরা এটার পার্শিয়াল ডেরিভেটিভ কি লিখতে পারবো? 2t। এখন যদি বলি যে এই ডি ডিটি করেন এই টি স্কোয়ারকেই, তো কি কি হবে? তাও আপনি 2t বলবেন না ভাই, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ হবে। তাহলে এক্ষেত্রে টোটাল ডেরিভেটিভ এই ডি ডিটি আর পার্শিয়াল ডেরিভেটিভ পার্শিয়াল টি, এই দুটোই সেম হয়ে যাচ্ছে না? তাহলে যখন একটাই ভ্যারিয়েবল থাকবে তখন তো পার্শিয়ালের দরকার নাই। পার্শিয়াল মানে কি? পার্শিয়াল ডেরিভেটিভ কখন করি? যখন একাধিক ভ্যারিয়েবল থাকে তখন একটাকে স্থির রেখে আরেকটা চেঞ্জ মাপি। অর্থাৎ এমন পার্শিয়াল ইউ আপন পার্শিয়াল টি, এটা দ্বারা মিন করছে আমাদের এই ইউ ফাংশনের ভেতরে আছে এক্স আর টি। আমরা এই এক্সটাকে স্থির রেখে টাইম পরিবর্তন করে এটা পরিবর্তন মেজার করছি। তাহলে একটাকে স্থির ধরে একটা মাপি, তখন পার্শিয়াল প্রয়োজন হয়। বাট আমাদের এক্সটা তো নাই হয়ে গেল, এখানে এক্সটা তো নাই হয়ে গেল যখন এক্স এর এক্সপ্রেস সমকলন করলাম, তখন শুধুমাত্র টি ভ্যারিয়েবল পড়ে আছে। তার জন্য সেটার পার্শিয়াল ডেরিভেটিভ যা টোটাল ডেরিভেটিভ তা, তার জন্য আমরা যখন এটাকে বাইরে নিয়ে আসলাম পার্শিয়াল টিটাকে, তখন টোটাল ডেরিভেটিভ হয়ে গেল। বুঝতে দেখতে পারলাম? এখন রাইট সাইডটাতে আমরা রাইট সাইডটা অ্যাজ ইট ইজ রেখে দেবো, হ্যাঁ, যা থাকবে তাই। তা 3 ইন্টিগ্রাল 0 to 2 del square capital U upon del x square into sin n pi x upon 2 dx। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভেতরের এই অংশটুকু দেখে আপনি ফিল করতে পারছেন ভাই যে এইটা না আমরা এখানে লিখছিলাম, এই যে এটা না, একদম তাই। এল এর জায়গাতে জাস্ট 2 আছে। তাহলে আমরা যেটা করব, যেটা ইমপ্লাই করছে যে ভেতরে টোটাল এই অংশটুকু সমান ধরে নেব যে ইউ অফ এন টি, ইউ অফ এন টিকে আমরা সিম্পলি স্মল ইউ দ্বারা লিখতে পারি। স্মল ইউ ইকুয়ালস টু স্মল ইউ অফ এন টি, একই জিনিসকে মিন করে, হ্যাঁ। কিংবা কোনো কোনো বইতে এটাকে ইউ বার দ্বারাও ডিনোট করা আছে, ইউ বার। যখন তারা ক্যাপিটাল আর স্মল ইউজ করে না তখন অর্থাৎ ইউ বলে দেন ইউ বার বলে। আমরা যেহেতু ক্যাপিটাল আর স্মল ইউজ করছি সেহেতু আমরা এখানে স্মল ইউ দেবো ট্রান্সফর্মের পর রেজাল্টটা। আর যেটা বলছিলাম ভাই যে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা যদি ট্রান্সফর্ম করি তখন কি পাইতাম? স্মল এফ অফ এন পাইতাম না? সেটাই বলছি। তাহলে এই ক্যাপিটাল ইউ মানে হচ্ছে টোটাল আমাদের মূল ফাংশনটা, আর স্মল ইউ মানে হচ্ছে ট্রান্সফর্ম করার পর রেজাল্টটা। তাহলে টোটাল এই অংশটুকু হচ্ছে ট্রান্সফর্মের রেজাল্ট। সেহেতু আমরা এই ডি ডি টি রাখলাম, আর টোটাল এই অংশটুকু সমান ধরে নিলাম ইউ। অবশ্যই এটা স্মল ইউ, ক্যাপিটাল ইউ না, স্মল ইউ। ইকুয়ালস টু রাইট সাইড আছে 3 ইন্টিগ্রাল 0 to 2 then partial square capital U upon del x square into sin n pi x upon 2 dx। আর আমরা এখানে বলে দেবো যেখানে or where যে এই স্মল ইউটা কি ভাই? স্মল ইউটা হচ্ছে এন কমা টি, আর এন কমা টি কি এসব নিয়ে অনেক কিছু কথা বলেছি, ওই সব তো দেখে আসা লাগবে। দেন ইকুয়ালস টু কি ধরলাম, ইন্টিগ্রাল 0 to 2 then capital U of x comma t then sin n pi x upon 2, যেহেতু l এর ভ্যালু এখানে 2 then dx। এইটারে আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারি, ওটা যেহেতু 3 বলেছিলাম এটা করলাম 4 নম্বর ইকুয়েশন। এটাও পরবর্তীতে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি, আর বেশিক্ষণ লাগবে না ভাই, জাস্ট এখন ক্যালকুলেশন করব কিছু, তবেই হয়ে যাবে। তাহলে এই অংশটা নিয়ে আমাদের এখন কাজ শুরু হবে। এটা ইমপ্লাই করছে লেফট সাইডে
ডি স্মল ইউ আপন আর ডিটি জায়গায় থাকলো। আর এইখানে দেখেন তো আমরা যদি এটা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এখানে একটা ডেরিভেটিভ আছে আর এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে। এখানে আমরা ওই লিয়েটটাই অ্যাপ্লাই করতে পারি, বাট যেহেতু এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে আর এখানে ডেরিভেটিভ, তাহলে যখনই ডেরিভেটিভ থাকবে তখন সেটার আমরা ভি ধরবো। ভি ডেরিভেটিভ যখনই থাকবে তখন ইউভি ফর্মুলার ক্ষেত্রে সেটাকে আমরা ধরবো ভি, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাকে ধরবো ইউ। কেন ভাই? কারণ দেখেন এই ডেরিভেটিভটাকে যখন আমরা, আমাদের ফর্মুলাটা কি, যে ইন্টিগ্রেশন ইউভি, ফর্মুলাটা কি এই ইন্টিগ্রেশন বাই পার্টসের, সেটা একটু লিখে দিই। আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ভি এর ইন্টিগ্রেশন। ওই বার্নৌলিজ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন আপনি, কিংবা এটা কোনো প্যারা নাই। দেন মাইনাস, দেন ইন্টিগ্রাল থাকে, দেন এই ইউ কে একবার ডেরিভেটিভ করি, ডি ডি এক্স ইউ, দেন ইনটু আবার ভি এর সমাকলন ইন্টিগ্রাল ভি ডিএক্স, দেন টোটালটার ভেতরে যা আছে সবগুলোর সমাকলন এক্স এর রেসপেক্টে। তাই না? এটাই তো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা, ভেতরে যা আছে সবগুলোকে সমাকলন। তো আমাদের কোনটা ইউ আর কোনটা ভি ধরবো ওই লিয়েট পদটা দ্বারা আমরা ফাইন্ড আউট করি। বাট এখানে যেহেতু একটা ডেরিভেটিভ দেওয়া আছে এবং একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে, সেহেতু ডেরিভেটিভটাকে আমরা ধরবো ইউ, সরি ডেরিভেটিভটাকে ধরবো ভি আর ট্রাইগোনোমেট্রিকটাকে ইউ। ডেরিভেটিভটাকে কেন ভি ধরলাম? কারণ আমরা ভিটাকে সমাকলন করি, দেখেন ভি ডিএক্স সমাকলিত হচ্ছে, এখানে আবার সমাকলন করছি, ইন্টিগ্রেশন করছি। তাহলে এখন যখন আমরা ভি কে সমাকলন করবো তখন একটা করে ডেরিভেটিভ নাই হতে থাকবে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা ইজি হতে থাকবে। বুঝতে পারলাম? তার জন্য এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ইউটাকে লিখা, এই যে ইউ, ইউ হচ্ছে আমাদের সাইন, আর এই থ্রিটা বাইরে থাকলো, তাহলে সাইন এন পাই এক্স আপন টু ইউ, আর ভি এর সমাকলন, তাহলে ইন্টিগ্রেশন ডেল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স স্কোয়ার, অবশ্যই এক্স এর রেসপেক্টে সমাকলন। দ্য ফর্মুলার এই নেগেটিভ সাইনটা এখানে দিয়ে দিলাম, দেন ইন্টিগ্রাল, আর লিমিটটা অবশ্যই দিয়ে দেবো 0 to 2 লিমিট, আর এটা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার পর লিমিটটা দেবো। হ্যাঁ, আপনি চাইলে এখানে 0 to 2 লিমিট লিখতে পারেন, যেহেতু 0 to 2 লিমিটটা। দেন ভেতরে হচ্ছে ডি ডিএক্স ইউ, ইউ হচ্ছে আমাদের এই টোটাল সাইন এন পাই এক্স আপন টু ইন্টু ইন্টিগ্রাল ভি এর সমাকলন। ভি হচ্ছে আমাদের এইটা, যে ডেল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স স্কোয়ার, দেন টোটাল ভেতরে যা পাইলাম সেটার সমাকলন এক্স এর রেসপেক্টে, তাই না? জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এটা সিম্পলিফাই করব, এটা ইমপ্লাই করছে লেফট সাইডে আমাদের আছে ডি স্মল ইউ আপন ডিটি ইকুয়ালস টু এই 3 এখানে থাকলো, আর এই সাইন এন পাই এক্স আপন 2 জায়গায় থাকলো। এটা যদি ইন্টিগ্রেটিং করি তাহলে আমরা জানি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আর অপোজিট, তাহলে একবার সমাকলন করলে একবার ডেরিভেটিভ নাই হয়ে যাবে, শুধু একবার ডেরিভেটিভ পরে থাকবে। তাহলে এখানে থাকবে ডেল ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স, এখানে দুইবার ডেরিভেটিভ করা আছে না, দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে একবার যখন ইন্টিগ্রেশন করবো 0 থেকে 2 এই এই ব্যবধিতে, তখন একটা নাই হয়ে যাবে ডেরিভেটিভ, শুধু একটা পরে থাকবে। দেন লিমিটটা দিয়ে দিলাম 0 to 2, আর এই 3টা এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে সেহেতু গুণ করে দিলাম -3। দেন ইন্টিগ্রাল, এই ভেতরে একটু সিম্পলিফাই করবো, আপনি চাইলে এই লাইন গ্যাপ দিতে পারেন, বাট আমি সবার সুবিধার্থে প্রতিটা লাইন করে করে দিচ্ছি। এখন দেখেন তো ভাই, এই সাইন এন পাই এক্স আপন 2x এটা ডেরিভেটিভ করি, সাইন এক্স এর ডেরিভেটিভ ডাইরেক্ট কজ এক্স, তাহলে কজ এন পাই এক্স আপন 2, আর যেটাকে এক্স বলছে সেটা এক্স না, সেটা হচ্ছে এন পাই এক্স, সেহেতু এটাকে ডেরিভেটিভ করে পাশে লিখতে হবে গুণ আকারে। তাহলে এন পাই এক্স আপন 2, এন পাই এক্স আপন 2, এটার যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ডি ডিএক্স করি, তাহলে কি পাবো? এন পাই আপন 2
তাহলে এই 5 গুণ করে লিখে দিতে হবে গুণ অবস্থায় যে n পাই আপন 2 দেন ইনটু এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে একটা পড়ে থাকবে পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স, তাই না? একদম তাই। টোটাল এর ভিতরে এই অংশটুকু আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইমপ্লাই করছে আমাদের এখানে ডিউডিটি জায়গায় থাকলো এখানে 3। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ফেলি এটা। তাহলে দেখেন তো আমরা যদি এখানে আপার লিমিট বসাই x এর জায়গাতে তাহলে n পাই x, x এর জায়গাতে 2, তখন উপরের এই 2 আর নিচের এই 2 কেটে যাবে, দেন কি পড়ে থাকবে sin n পাই। আর আমরা ইতিমধ্যে জানি যে sin n পাই ইকুয়ালস টু 0। তাহলে টোটাল এই অংশটুকু 0, মানে টোটাল এই এটাও 0, তাহলে 0 আপার লিমিট বসালে 0 মাইনাস লোয়ার লিমিট। এখন x এর জায়গায় 0 বসালে উপরে 0 বাই সামথিং 0 sin 0 মানেও 0, তাহলে টোটালটুকু পেয়ে গেলাম 0, তাই না? এই অংশে তার মাইনাস 3 জায়গায় থাকলো। আর এক্ষেত্রে আমাদের আবার ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, বাট আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব না। দেখি কি করা যায়। ফর্মুলা অ্যাপ্লাই করলে সুবিধা হবে, হ্যাঁ, পরের বার আর করব না, ওই নির্দিষ্ট ফর্ম চলে আসবে। তাহলে 3 আর এর সাথে এই যে n পাই আপন 2, এটা তো কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশন করছি x এর রেসপেক্টে, সেহেতু n পাই আপন 2 কনস্ট্যান্ট, সেহেতু বাইরে চলে আসবে। তাহলে -3 n পাই আপন 2, তাই ইন্টিগ্রাল 0 টু 2 সুন্দর করে সাজাচ্ছি এখন cos n পাই x আপন 2 আর ইন্টু পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স দেন ডিএক্স সমাকলন। এখন সুন্দর করে আমরা আবার এই যে ডেরিভেটিভটা দেওয়া আছে ডেরিভেটিভটাকে ধরবো ভি, যেহেতু এটা সমাকলিত হয় ভি, আর এটা ধরবো ইউ ট্রাইগোনোমেট্রিকটাকে, দেন আবার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা মাল্টিপ্লাই করলে তো ডাইরেক্ট 0, তাহলে -3 n পাই আপন 2 জায়গায় থাকলো। আর এটার এখন ইন্টিগ্রেশন করব। তাহলে প্রথমে আমাদের থাকবে ইউ, তাহলে cos n পাই x আপন 2 জায়গায় থাকলো ভি এর সমাকলন, এটাকে একবার যদি সমাকলন করি ডাইরেক্ট পাবো ইউ। আর ইউ বলতে কি ভাই? ইউ বলতে আমাদের ফাংশনটা না, ক্যাপিটাল ইউ বলতে কি এক্স কমা টি এর ফাংশন। তাহলে সিম্পলি ইউ লিখলে কেমন জানি দেখাই, তার জন্য আমরা ইউকে বলে দিলাম ইউ হচ্ছে এক্স কমা টি এর ফাংশন। সুন্দর একটা ফর্ম নিয়ে আসলাম, তাই না? বাট এটা কি দেখে আপনার ভয় লাগছে? একটা নেস্টেড করে করি। ভয় লাগলে যে ইন্টিগ্রেশন এবার 0 টু 2 আমরা এই ভি এর সমাকলন করব, তাহলে পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স মাইনাস, এবার ইন্টিগ্রেশন আবার, তো লিমিটটা বসে দিলাম 0 টু 2, দেন কি হবে ভাই ইউ এর ডেরিভেটিভ, তাহলে এই cos n পাই x আপন 2 এটা ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে। এক লাইন বেশি লিখি, cos n পাই x আপন 2 ইনটু এটার আবার সমাকলন ইন্টিগ্রেশন পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স টোটালটার সমাকলন ডিএক্স। তাহলে এখানে -3 n পাই 2 এই ভেতরে cos n পাই x আপন 2 জায়গায় থাকলো ইনটু এটা সমাকলন করলে ডাইরেক্ট ইউ হয়ে যায়। আমরা জানি ভাই যে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল আর অপোজিট, সেহেতু ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল কেটে গেল, দেন শুধুমাত্র ইউ থাকলো। আর বলছিলাম ইউটা হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, তার জন্য এক্স কমা টি লিখে দিলাম, তাহলে সুন্দর লাগবে তাই আর কি। আর 0 টু 2 ইন্টারভালটা দিয়ে দিলাম মাইনাস, আর এই যেখানে 3n
পাই আপন 2 এর সাথেও মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, তাই না? একদম তাই। তাহলে এখানে দিয়ে দিলাম যে গুণগুলো দিই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, দেন 3n পাই আপন 2, দেন এখানে ইন্টিগ্রালটা 0 to 2 থাকলো জায়গায়। আর cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন n পাই আপন n পাই x আপন 2 মাইনাস সাইন n পাই x আপন 2। আর যেটাকে x বললাম সেটা x না, সেটা হচ্ছে n পাই x আপন 2, সেটা এটা ডেরিভেটিভ করে আবার গুণ করতে হবে। তাহলে x এর ডেরিভেটিভ করলে হবে n পাই আপন 2 ইনটু এই যে ডেরিভেটিভ আর সমকলন কেটে যায়, তা সিম্পলি পড়ে থাকে u, আর u বলতে এই যে x, t এর ফাংশনটা, তাই না? দেন ভেতরে টোটাল অংশটুকুকে আবার ইন্টিগ্রেশন। আপনি চাইলে এইসব লাইন নাও করতে পারেন ভাই, এটা করার দরকার না, আপনি এখান থেকেই সব লিখে দিতে পারতেন যদি একটু বেশি বুঝে থাকেন, তাই না? আমি সবার সাথে এসব বারবার প্রতিটা লাইন করে দেখাচ্ছি, বাট এত কিছু করার প্রয়োজন পড়ে না। আপনি বুঝে গেলে তখন নিজের মতো করে ক্যালকুলেশন করে ফেলবেন। এখন দেখান তো ভাই, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি কি হবে? এই 2 যখন এখানে ইউজ করব, তো লিখে দেখাই। মাইনাস 3n পাই আপন 2। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ফেলি। তাহলে আপার লিমিটটা যদি এখানে বসাই x এর জায়গাতে, তাহলে উপরে x আর নিচে x এর জায়গাতে 2, উপরে 2 নিচে 2 কেটে যাবে। তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে cos n পাই ইনটু ক্যাপিটাল ইউ, আর x এর জায়গাতে 2 বসালে হবে 2, t। আপার লিমিট বসানো শেষ, দেন মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট যদি বসাই তাহলে এখানে 0 বসাবো, 0, x এর জায়গাতে 0, তখন 0 বাই সামথিং 0, আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে ডাইরেক্ট পেয়ে গেলাম এখানে 1 ইনটু, আর এখানে 0 বসালে ক্যাপিটাল ইউ অফ 0, t। তাহলে এই প্রথম অংশটুকুর কাজ শেষ। মাইনাস, এখন দেখেন তো ভাই, আমাদের এখানে এই মাইনাসটাকে যখন বাইরে নিয়ে আসবো, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তো মাইনাস 3n পাই আপন 2, আর এটাও যদি নিয়ে চলে আসি n পাই আপন 2, এটা বাইরে নিয়ে আসি, তাহলে এই 2 নিচে গুণ হবে, তাই 2 আর 2 এ 4, 2 আর 2 গুণ করলে 4 হয়ে গেল নিচে, আর এই nটা এই n এর সাথে গুণ হবে, তো n স্কয়ার, এই পাইটা এই পাইয়ের সাথে মাল্টিপ্লাই হবে, দেন পাই স্কয়ার, দেন ইন্টিগ্রাল 0 to 2, ভেতরে একটা সুন্দর ফর্ম চলে আসছে। এটা যদি একটু প্রথমে লিখি u of x, t আর sin n পাই x upon 2 then dx। এখন এই অংশটুকু দেখে আপনার আমাদের 4 নম্বর ইকুয়েশন যেটা দিয়েছিলাম ভাই, সেটার কথা মনে পড়ার কথা। 4 নম্বর ইকুয়েশনটা দেখি কোথায়, উপরেই তো লিখেছি নাকি? এই 4 নম্বর ইকুয়েশনটা দেখেন, যে স্মল ইউ, এটা অবশ্যই একটা স্মল ইউ, ইকুয়ালস টু 0 to 2 ক্যাপিটাল ইউ x, t sin n পাই x upon 2 dx। এই অংশটুকু না, তাহলে টোটাল আমরা ওই অংশটুকুর পরিবর্তে লিখে দেবো সিম্পলি ইউ পরবর্তী লাইনে। তাহলে ক্যালকুলেশনটা হবে এমন, এটা ইকুয়ালস টু মাইনাস 3n পাই আপন 2, আর আমরা জানি ভাই cos n পাই এটা ইকুয়ালস টু কত? cos n পাই, চ্যাপ্টার 1 থেকে সব শিখে আসছি, n পাই ইকুয়ালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা cos n পাই। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো? মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু
এই যে এখন আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। ক্যাপিটাল ই অফ 2, টি এটা ইকুয়ালস টু কত? ডাইরেক্ট 0 না? দেন এই মাইনাস জায়গায় দিলাম। আর ক্যাপিটাল ইউ অফ 0, টি এটা ইকুয়ালস টু 0। এই যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি। একটু দেখাই কোথায় আছে বাউন্ডারি কন্ডিশন গুলো। এই যে আমাদের 2 নম্বর ইকুয়েশন আছে বাউন্ডারি কন্ডিশন গুলো। এই যে 2 নম্বর ইকুয়েশন ক্যাপিটাল ই অফ 0, টি ইকুয়ালস টু 0, ক্যাপিটাল ই অফ 2, টি ইকুয়ালস টু 0, এই দুটো অ্যাপ্লাই করলাম 2 নম্বর ইকুয়েশন। আপনি পাশে লিখে দিতে পারেন ইউজিং 2 বা 2 দ্বারা। হ্যাঁ, দেন এই মাইনাস সাইনটা এই জায়গায় এখানে থাকলো। দেন 3n স্কোয়ার পাই স্কোয়ার আপন 4 আর টোটাল এই অংশটুকু তো সমান স্মল ইউ, স্মল ইউ। তো এখন দেখেন তো ভাই যে এখানে 0 মাইনাস 0 তো 0 হচ্ছে, আসলে 0 সাথে আবার এটা গুণ, তাহলে সবকিছুই তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে টোটাল এই অংশটুকু সমান হচ্ছে 0। তাহলে এইটুকু পড়ে থাকছে মাইনাস 3n স্কোয়ার পাই স্কোয়ার আপন 2 ইন্টু ইউ। আর লেফট সাইডে আমাদের ছিল কি du আপন dt। এখন যদি আমরা ভ্যারিয়েবল সেপারেশন করি, অর্থাৎ এই du এটার নিচে এই ইউটারে নিয়ে আসি, কোন ছিল এর সাথে ভাগ হয়ে গেল, আর ডিটিটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, তাহলে নেগেটিভ 3 আর n এটা তার কনস্ট্যান্ট, পাই এটাও কনস্ট্যান্ট আপন 2, এখানে শুধু dt থাকলো dt। অর্থাৎ এখন সমাকলন করব আমরা এটাকে dt, আর এই পাশে ইন্টিগ্রেটিং করব। বুঝতে পারলাম? জাস্ট ভেরিয়েবল সেপারেশন করে সমাকলন করছি। এই ইউকে লেফট সাইডে নিয়ে আসলাম আর ডিটিটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, দেন এখন সমাকলন করব। আর এগুলো তো কনস্ট্যান্ট। এখন আমরা দেখতেই পাচ্ছি ভাই 1 upon x এর সমকলন হচ্ছে ln x, অর্থাৎ এটা এইভাবে আছে না, ওইটা দেখে আবার কেউ ভয় পায় যে 1 upon u du, 1 upon x এর সমকলন হচ্ছে ln x। তাহলে ln u ইকুয়ালস টু, আর এগুলো হচ্ছে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট জগৎ, যেহেতু একটা কনস্ট্যান্ট লাগবে, কনস্ট্যান্টটা পড়ে দিচ্ছি। আর এখানে মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার আর 2 থাকলো। আর এখানে কিছু নাই, মানে 1 আছে, আর 1 এর সমকলন t এর রেসপেক্টে সিম্পলি t হবে। আর এই দুইটার জন্য জাস্ট একটা আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখবো। রাইট সাইডেও ইন্টিগ্রেশন করলাম, লেফট সাইডে ইন্টিগ্রেশন করলাম, দুইটার জন্য জাস্ট একটা কনস্ট্যান্ট লিখলেই হয়, কারণ কনস্ট্যান্ট যোগ কনস্ট্যান্ট, তাহলে সি একটা কনস্ট্যান্ট সাথে আর একটা সি একটা কনস্ট্যান্ট যদি যোগ করি, তাহলে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট যোগ করলে কনস্ট্যান্টই থাকে। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে কনস্ট্যান্টটা দিলাম যে লন এ, যেহেতু লন ফরম্যাটে রয়েছে লেফট সাইডে, সেহেতু দিলাম লন এ কনস্ট্যান্ট নিলাম। এখন লন এটার যদি লেফট সাইডে নিয়ে আসি তো কি হবে, লন ইউ মাইনাস লন এ, জাস্ট লেফট সাইডে নিয়ে আসলাম, ইকুয়ালস টু মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার আপন আর 2। এখন আমরা এই লগারিদমিক প্রপার্টি যদি অ্যাপ্লাই করি এক্ষেত্রে, তাহলে কি হবে ভাই, লন এই বিয়োগ অবস্থায় থাকলে ভাগ করে লিখতে পারি যে ইউ আপন এ, তাই না? একদম তাই। মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার আপন 2। এখন দেখেন তো আমরা লনটাকে যদি রাইট সাইডে পাঠাই দিই, তাহলে লন রাইট সাইডে আসলে কি হয়ে যায়, ই হয়ে যায় না? এটা অবশ্যই স্মল ইউ আপন এ ইকুয়ালস টু লন এই পাশে হয়ে গেল ই। আর যখন ই হয়ে যাবে, তার রাইট সাইডে যা থাকবে সবগুলো মাথার উপর নিয়ে নেবে, এন স্কোয়ার পাই স্কোয়ার আপন 2, সব এগুলো ই এর মাথার উপর। দেন এখন আমরা যদি ইউটাকে রাখি এখানে আর এটাকে রাইট সাইডে পার করি, তো এ ইন্টু ই রেস টু দ্য পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার পাই স্কোয়ার আপন 2। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার কত, 5। এটাই মূলত আমাদের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এটাই হচ্ছে সাধারণ সমাধান। এখন যদি আমরা কোনোভাবে এ এর মানটা বের করে এই 5 নম্বর ইকুয়েশনে বসাই দিতে পারি, তবে আমাদের সলভটা হয়ে গেল। সলভ বলতে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা হয়ে গেল।
দেন ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যদি আবার আমরা টাইম ডোমেনে ফিরে যেতে চাই তখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করি 5 নম্বরের পর থেকে। এখন আমাদের 5 নম্বর ইকুয়েশন থেকে, অর্থাৎ এই 5 নম্বর ইকুয়েশনে আমাদের এ এর মানটাকে বসাতে হবে। কনস্ট্যান্ট এ হচ্ছে কনস্ট্যান্ট, আপনি চাইলে এই পাঁচটা লিখে দিতে পারেন। এ হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, কিংবা এখানে চাইলে লেখা যায় যে লন এ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমকলন ধ্রুবক, সমকলন কনস্ট্যান্ট CONST লিখলাম। হ্যাঁ, তাহলে এ এর মানটা আমাদের জানা লাগবে। এ এর মান জানার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব। যখন, অর্থাৎ শুরুতে যখন টি ইকুয়ালস টু 0, তখন আমরা কি লিখতে পারবো? এই 5 নম্বর ইকুয়েশনটাকে কি লিখতে পারবো ভাই? আর এখানে চাইলে একটু সুন্দর করা যায়। হ্যাঁ, তাহলে আপনি আরো বেশি ফিল করতে পারবেন যে এইটারে এটারে কি এমন করে লিখতে পারি না? ইউ মানে কি ভাই? ইউ মানেই তো হচ্ছে আমাদের ওই এন কমা টিটা, তাই না? অনেক বেশি কথাবার্তা বলেছি। আর এখানে এ ই রেস টু দি পাওয়ার -3 এন স্কোয়ার পাই স্কোয়ার আপন 2, দেন এইটারে 5 নম্বর ইকুয়েশন দেন। দেন এটারে বলছে জিএস, জেনারেল সলিউশন। তাহলে বাকি কাজটুকু এখানে নিচে একটু করে ফেলি, ওই 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 পেজে না গিয়ে, যেহেতু আমাদের এটা কাজে লাগছে একটু। এখন যখন এখান থেকে আমরা এ বের করব, তার জন্য পদ্ধতিটা হচ্ছে আপনি জাস্ট ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন। যখন টি ইকুয়ালস টু 0, শুরুতে টি ইকুয়ালস টু 0 না? একদম তাই। তাহলে টি ইকুয়ালস টু 0 পুট করবো এখানে। ওরে, এর পাশে একটা টি কোণ ছিল, বাইঝকে লিখতে ভুলে গেছি। এখানে লেখা ছিল একটা টি, এই যে টি ভাই, এখানে টি ছিল না? এই টিটা ব্ল্যাক হয়ে গেছে তো সবগুলো, আমি বাইঝকে ছেড়ে দিয়েছি। বা এই টিটা সবার সাথে মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। বুঝাতে কি পারলাম? হ্যাঁ। এখন টি ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে এই 5 নম্বর ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারবো? ই অফ, এই যে এন জায়গায় থাকলো, টি এর জায়গাতে 0 ইকুয়ালস টু এ, আর ই রেস টু দি পাওয়ার, এই টি এর জায়গায় যখন আমরা 0 বসাবো তখন সবকিছু 0 হয়ে যাবে না? তখন কি হবে? -0, -0 মানে 0, আর ই রেস টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমাদের কি থাকছে? সিম্পলি ভাই এখানে এ পাচ্ছি, দেয়ারফর আমরা বলতে পারবো ইউ অফ, অবশ্যই এটা স্মল ইউ, হ্যাঁ, এটাও কিন্তু স্মল ইউ, স্মল ইউ। তাহলে স্মল ইউ অফ n, 0 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট এ। এখন যদি আমরা এই স্মল ইউ অফ n, 0 বের করতে পারি তবে তো এ বের হয়ে গেল। আর এখান থেকে বের করা খুবই সহজ। এটার একটা 6 নাম্বার ইকুয়েশন দিলাম। কিভাবে বের করব? কারণ আমরা ওই 4 নম্বর ইকুয়েশনটার হেল্প নেব। তাহলে আমাদের ইকুয়েশন নাম্বার 4 কি ছিল? এখন লিখবো ইকুয়েশন 4, ইকুয়েশন 4 এ t ইকুয়ালস টু 0 বসিয়ে, n t ছিল না? তাহলে t ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। আমরা শুধুমাত্র এটাকে ফাইন্ড করার জন্য এত কিছু করছি। 4 নম্বর ইকুয়েশনটিকে এখানে পাশে লিখে দেবো। আমাদের এমন ছিল স্মল ইউ অফ n, t ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু t, দেন ক্যাপিটাল ইউ x, t, দেন ছিল এখানে সাইন n পাই x আপন 2 dx। এটা ছিল আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে জাস্ট n জায়গায় থাকলো, t এর জায়গায় 0 বসিয়ে দেবো, এটা পেয়ে গেলাম। আর এটাই তো আমাদের এখানে লেখা, তার জন্য এসব করা। তো এখন দেখেন ভাই কি হবে তবে, স্মল ইউ দেন 0, সরি n, t, n n, t বলতে 0, এবার যে t ইকুয়ালস টু 0 বসালাম, ইকুয়ালস টু রাইট সাইডে কি পাবো? ইন্টিগ্রাল 0 টু 2, দেন এখানে থাকবে ক্যাপিটাল ইউ, দেন x, t এর জায়গাতে 0, x, t ছিল, t এর জায়গাতে 0 বসালাম, দেন সাইন n পাই x আপন 2, দেন dx। এখন আমরা জাস্ট আমাদের যে বাউন্ডারি কন্ডিশন আছে সেটা অ্যাপ্লাই করব। না সরি, ইনিশিয়াল কন্ডিশন, ক্যাপিটাল ইউ অফ
এক্স কমা জিরো ইকুয়ালস টু কত ছিল, এক্স ছিল না, এটা ছিল আমাদের আদি সত্য বলছিলাম, ইনিশিয়াল কন্ডিশন। টাইম যখন জিরো তখন ইউ অফ এক্স কমা জিরো ইকুয়ালস টু এক্স প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু সেটা লিখে ফেলবো। তাহলে ইন্টিগ্রাল জিরো টু টু, তাহলে এটুকুর পরিবর্তে আমরা সিম্পলি লিখে দিলাম এক্স ইন্টু সাইন এন পাই এক্স আপন টু ইন্টু ডি এক্স। আপনি লিখে দিবেন 3 দ্বারা, 3 নম্বর ইকুয়েশনে আমরা এই ইনিশিয়াল কন্ডিশনটা লিখে রেখেছিলাম। তাহলে দেয়ার ফর ইউ অফ, অবশ্যই স্মল ইউ অফ এন কমা জিরো ইকুয়ালস টুটা পেয়ে গেলাম। এই মানটা এখন এ এর, তাহলে এটা ইমপ্লাই করছে যে এ ইকুয়ালস টু ইন্টিগ্রাল জিরো টু টু ইন্টু এক্স সাইন এন পাই এক্স আপন টু ডি এক্স। এখন এটা জাস্ট সমাকলন করব। সমাকলন করার জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা কিংবা ওটা সিম্পলেস্ট ভার্সন বার্নৌলিজ ফর্মুলাটা ইউজ করতে পারি। অর্থাৎ এমন করতাম ইন্টিগ্রেশন ইউ ভি, তখন ইউ ভি এর সমাকলন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ভি এর সমাকলন প্লাস ইউ এর ডাবল ডেরিভেটিভ ভি এর আবার সমাকলন মাইনাস এমন করে চললো, একটা প্লাস একটা মাইনাস করে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একবার ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেইন ফর্মুলা অ্যাপ্লাই করছেন, একবার বার্নৌলিজ কখন কোনটা অ্যাপ্লাই করছেন, আমি দেখেই বোঝা যায় ভাই। ধরেন এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে আর এক্স রয়েছে, আর আমরা কিভাবে চুজ করি কোনটা ইউ কোনটা ভি, ওই লিয়েট এল আই এ টি ই লিয়েট থেকে, আর এতে অ্যালজেব্রিক মানে বীজগাণিতিক, এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর হচ্ছে সাইন কস হলো ট্রাইগোনোমেট্রিক। তাহলে যেটা আগে থাকবে সেটাকে ধরি ইউ, তাহলে এ আগে আছে অ্যালজেব্রিক সেটা হচ্ছে ইউ, আর ট্রাইগোনোমেট্রিকটা হচ্ছে ভি। তাহলে আমাদের এক্সটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, দেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে একবার ডেরিভেটিভ করার পর এক্সটা তো 1 হয়ে যাবে, তারপরের বার ডেরিভেটিভ আর করতে হচ্ছে না, তখন তো 0 হয়ে যাচ্ছে। তার জন্য এটা দেখে আমি ইজিলি বুঝে গেলাম যে বার্নৌলিজটা অ্যাপ্লাই করলে বেশি সুবিধা হবে, ওইসব বারবার এত বড় ফর্মুলা না লিখে। বুঝতে পারলাম? তাহলে আমরা আর দুটো সেম ভাই, এটা কিন্তু ওই ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলার এটা সিম্পলেস্ট ভার্সন, দুটাই একই ফর্মুলা। তাহলে এখন আমরা যদি করি ইউ ফার্স্ট, দেন ভি এর সমাকলন সাইন এক্স এর সমাকলনটা হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্স এর সমাকলনটা হচ্ছে কজ এক্স, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস কজ এক্স এন পাই এক্স আপন টু, আর যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা হচ্ছে এন পাই এক্স আপন টু, সেহেতু এর সহগটা দ্বারা এক্স এর সহগ দ্বারা ভাগ হবে, তাহলে এন পাই ডিভাইডেড বাই টু এটা দ্বারা ভাগ হইল, দেন মাইনাস ইউ এর ডেরিভেটিভ, তাহলে এক্স কে একবার ডেরিভেটিভ করলে এক্স এর রেসপেক্ট হবে 1, দেন ভি টু এই টোটাল অংশটুকুকে এ মাইনাস সহ কিন্তু আবার আমরা সমাকলন করবো, তো এই মাইনাসটা এখানে থাকলো, আর cos x এর সমাকলন হচ্ছে sin x, তাহলে sin n পাই x আপন 2, আর x এর সহগটা দ্বারা আবার ডিভাইড হবে, আর আগে থেকে একটা n পাই আপন 2 ছিল, তাহলে n পাই আপন 2 এগুলো কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল। বুঝতে পারলাম? আর পরে আর করার প্রয়োজন পড়ছে না, কারণ এরপরে যদি করি তাহলে যে এখানে 1 আছে, 1 এর ডেরিভেটিভ তো 0, সব টার্ম গুলো 0 আসবে, আর দরকার নাই, এখানে আমরা লিমিটটা বসাই দেবো 0 টু 2 ইকুয়ালস টু, এটা চাইলে আপনি একটু সিম্পলিফাই করতে পারেন কিংবা ডাইরেক্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিতে পারেন। একটু যদি সিম্পলিফাই করি তাহলে এই মাইনাসটা শুরুতে লিখে ফেললাম মাইনাস এক্স কজ এন পাই এক্স আপন 2 ডিভাইডেড বাই এন পাই আপন 2, আর এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, দেন সাইন এন পাই এক্স আপন 2 আর নিচে হচ্ছে এন পাই ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার, দেন 0 টু 2। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো। আপার লিমিট যদি এখানে বসাই এক্স এর জায়গাতে পাবো মাইনাস 2 cos n পাই বাই 2, এক্স এর জায়গাতে 2 বসালে হবে cos n পাই, cos n পাই, আর নিচে আছে n পাই ডিভাইডেড বাই 2 প্লাস সাইন, এক্স এর জায়গাতে 2 বসালে উপরে 2 নিচে 2 কেটে যাবে, সাইন n পাই থাকবে, আর নিচে হচ্ছে n পাই আপন 2 এটার হোল স্কোয়ার। আপার লিমিট বসানো শেষ, দেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট,
লোয়ার লিমিট যদি বসাই এখানে এক্স এর জায়গাতে 0, তাহলে 0 বাই সামথিং 0 cos 0 মানে হচ্ছে 1, বাট তার পূর্বে এখানে তো একটা এক্স রয়েছে, এই যে এক্স, এই এক্স এর জায়গাতে যখন আমরা এই 0 বসাবো 0, তখন টোটালটাও 0, দেন প্লাস, আর এখানে সাইন এক্স এর জায়গাতে 0 বসালে 0, 0 বাই সামথিং 0 সাইন 0 ইকুয়ালস টু 0, 0 বাই সামথিং 0, তাহলে 0। তো সিম্পলি আমাদের এটা থাকছে। আবার এখানে একটু লক্ষ্য করেন ভাই, এখানে সাইন এন পাই আছে না উপরে, তাহলে সাইন এন পাই ইকুয়ালস টু আবার আমরা জানি 0, তাহলে 0 বাই সামথিং 0, তাহলে এটা সমানও 0, তাহলে শুধুমাত্র এই অংশটুকু পড়ে থাকছে, এটা হচ্ছে নেগেটিভ 2। আর আবার এখানে একবারে লিখে ফেলি, আমরা cos n পাই ইকুয়ালস টু জানি -1 হোল টু দি পাওয়ার n, তাহলে এটার পরিবর্তে লিখলাম -1 হোল টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে n পাই ডিভাইডেড বাই 2, আর এগুলো তো সব 0 হয়ে গেল। জাস্ট বেসিক ক্যালকুলেশন। এখানে আমাদের পেজের সমাপ্তি, নিচে আর যাওয়া যাচ্ছে না, তাই এখানে তুলনা ক্যালকুলেশন করে দেখা, এটা ইমপ্লাই করছে a ইকুয়ালস টু এটা, তাই না? এখন এটা যদি উল্টে দিই তাহলে কি পাবো, -4 -1 হোল টু দি পাওয়ার n, আর ডিভাইডেড বাই হচ্ছে n পাই, জাস্ট উল্টে দিলাম, তখন এটা গিয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, এটা হচ্ছে a ইকুয়ালস টু এত। এখন বাকিটুকু এখানে যদি লিখি, দেয়ারফর আমরা চাইলে এটা সুন্দর করে লিখতে পারি, a ইকুয়ালস টু, এখানে কি আছে ভাই, -4 দেন -1 হোল টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে আমরা মাইনাসটা আলাদা করতে পারি, এমন করে লিখতে পারি -1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n, তাহলে 4 জায়গায় থাকলো, এখানে বেজ আর বেজ সেম, তাহলে পাওয়ার পর কি হবে, অ্যাড হবে, যোগ হবে, তাহলে -1 এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে n, তাহলে কি লিখবো n প্লাস 1, তাহলে এই অংশটুকু সুন্দর করে লিখতে পারি 4 -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n পাই। এটাই হচ্ছে আমাদের a, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু। এখন এই কনস্ট্যান্টের ভ্যালুটা যদি আমরা 5 নম্বর ইকুয়েশনে বসাই দিই, আমাদের 5 নম্বর ইকুয়েশনটা কোথায়, এই যে, তবে তো জেনারেল সলিউশনটা বের হয়ে গেল এই 5 নম্বর। এখন আমরা বলবো যে n এর মান সরি, এখন a এর মান 5 নম্বরে বসিয়ে পাই, তাহলে ফর্ম 5 উই গেট, আমাদের লেফট সাইডে ছিল যে স্মল ই অফ n, t ইকুয়ালস টু, রাইট সাইডে ছিল a ইন্টু সামথিং কিছু একটা ছিল, তাহলে a এর মানটা বসাই দিই, a সমান পেয়েছি 4 -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n পাই, a সমান পাইলাম ইন্টু এখানে ছিল e রেজ টু দি পাওয়ার -3 n স্কোয়ার পাই স্কোয়ার আপন 4 ইন্টু এখানে একটা t মাল্টিপ্লাই অবস্থায় ছিল, তাই না? এই যে 5 নম্বর ইকুয়েশনটা লিখলাম, একদম তাই। এখন আমরা কোথায় আছি ভাই, আমরা আছি আমরা এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলেছি, এখন আমরা টাইম ডোমেনে যেতে হবে, অর্থাৎ এমন এফ অফ এন, এটা থেকে যদি আমরা টাইম ডোমেনে আবার ফিরে যেতে চাই, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এস এক্স এ, তখন কি করতে হয়, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়। এখন এটারে আপনি চাইলে আরেকটা ইকুয়েশন নাম্বার দিতে পারেন, কিংবা এমনি বলতে পারেন যে এখন উভয় পক্ষে বা বোথ সাইডে ইনভার্স, কি বলতে পারেন, উভয় পক্ষে ফাইনাইট ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম প্রয়োগ করে বা ব্যবহার করে, তাহলে আপনাকে একটু দেখাই যে এখানটাতে লিখে যে কি ছিল আমাদের, এফ অফ এস অফ এন, যখন সাইনের ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম তখন ছিল ইন্টিগ্রাল 0 টু এল, দেন এখানে ক্যাপিটাল এফ অফ এক্স ওই ফাংশনটা থাকতো, দেন এখানে থাকতো সাইন এন পাই এক্স আপন এল ডিএক্স, তাই না? তখন এইটার জন্য আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আইএফটি বললাম, সেটা কি ছিল, ক্যাপিটাল এফ অফ এক্স হয়ে যেত, দেন এখানে আমাদের ছিল 2 আপন এল
দেন একটা ক্যাপিটাল সিগমা ছিল সামেশন, দেন n equals to 1 to infinite, দেন f of s n into sin, আমরা চ্যাপ্টার 3 এর সি তে এসব ডিসকাস করেছি, দেন n পাই x upon l, ওইসব দেখে আসা লাগবে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের জন্য, তাহলে সেটা অ্যাপ্লাই করব। আর যখন আবার বলছিলাম আপনাকে, যখন ক্যাপিটাল এফ অফ এক্স এটার পরিবর্তে ক্যাপিটাল ই অফ এক্স অ্যাপ্লাই করবো, তখন কি হবে? এই প্রশ্নটা লেখা দেখাই যে ক্যাপিটাল ই অফ এক্স কমা টি, তখন এইটারে আমরা লিখতে পারবো ট্রান্সফর্মটা স্মল ইউ দ্য এন, এক্স এর পরিবর্তে এন, দেন টি ইকুয়ালস টু 0 to l, যখন সময় লেগে গেল তো আর 2 মিনিট লাগুক ভাই, তো ঠিকঠাক ব্যাপারটা বুঝতে হবে। তারপর ক্যাপিটাল এফ অফ এক্স, তাহলে এই ফাংশনটা ক্যাপিটাল ইউ এক্স কমা টি, দেন সাইন এন পাই এক্স আপন এল ইন্টু ডিএক্স, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এফ টি সাইনের জন্য। এখন যদি বলি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আর এফ টি যদি করি, তখন কি হবে? অর্থাৎ আমরা আবার এটাতে ফিরে যাব, তখন এটার পরিবর্তে ট্রান্সফর্মটা হয়ে যাবে ক্যাপিটাল ইউ অফ, যখন এটার স্মল এফ অফ এন, এটারে বলছিলাম ক্যাপিটাল অফ এক্স, ঠিক তেমনি স্মল এন এন কমা টি কে বলছি ক্যাপিটাল ইউ এক্স কমা টি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম, তখন এটা ইকুয়ালস টু হবে এমন 2 আপন এল, দেন এই সামেশনটা n equals to 1 to infinite, দেন f of n, এটার জায়গাতে আমাদের এটা যে স্মল ইউ n কমা টি, জাস্ট এই ফাংশনটাকে রিপ্লেস করে দিলাম ইউ অফ n কমা টি দ্বারা, আর এক্ষেত্রে x কমা টি দ্বারা, দেন সাইন n পাই x আপন 2, 2 না জাস্ট l। তো আমাদের এখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, সেহেতু এটা এখন এখানে লেখা লাগবে। তাহলে এটার ট্রান্সফর্মটা হয়ে গেল ক্যাপিটাল ইউ এক্স কমা টি, এন হয়ে যায় এক্স এ, তাই না? আবার এক্স এ ফিরে যাচ্ছি, অর্থাৎ এন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন আর এক্স হচ্ছে টাইম ডোমেন, ইকুয়ালস টু 2 আপন এল, 2, আর আমাদের এল এর মানটা এই ক্ষেত্রে হচ্ছে 2, লিমিটটা, দেন ক্যাপিটাল সিগমা এন ইকুয়ালস টু 1 টু ইনফাইনাইট, দেন আমাদের ইউ অফ এন টি ফাংশনটা থাকবে, ইউ অফ এন টি, এই ফাংশনটার মান তো এটা পেয়ে গেছি, তাই না? এটা, তাহলে সেটা এখানে লিখে ফেলবো, তাহলে 4 minus 1 whole to the power n plus 1 upon n phi into e raised to the power negative 3 n square pi square upon 4 into t, আর আমাদের ফর্মুলার এই sin nt, সরি sin n pi x upon l, তাহলে into sin n pi x upon l, l হচ্ছে 2, therefore আমরা ফাইনাল লাইনটা এখানে লিখে ফেলবো, therefore e of x comma t equals to, এখানে 2 আর 2 মোকাবেলা, সেহেতু এখানে পড়ে থাকে সামেশন n equals to 1 to infinite, জাস্ট একটা সিরিজ পেয়ে গেলাম, দেন 4 minus 1 whole to the power n plus 1 upon n pi into e raised to the power minus 3 n square pi square upon 4 into t into sin n pi x upon 2, that's it, এটাই আনসার। এতটুকু ভাই আশা করছি আপনি প্রতিটা সিঙ্গেল লাইন বুঝতে পেরেছেন, আর এটা যদি বুঝতে পারেন তো বাকি যা আছে সবগুলোই আপনি সলভ করতে পারবেন এই চ্যাপ্টারের। তার জন্য প্রায় 1 ঘন্টা ধরে আপনার সাথে বকাবকি করা, এতটুকুই ভাই। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই গুরুত্বপূর্ণ প্রবলেমটা সলভ করব, যেটা সর্বশেষ 20 সালে আসছিল। এটা আমাদের ফুরিয়ার ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে হবে, যেহেতু এখানে সাবস্ক্রিপ্ট আকারে এক্স আছে। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।